আজকে আমি আপনাদের টপ 5 স্কিল নিয়ে কথা বলবো, যেগুলোর কোনো একটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে চাকরি বাজারে আপনি মূল্যহীন। বাংলাদেশের চাকরি বাজারে ভয়াবহতাটা মোটামুটি আমরা সবাই বুঝি। বাংলাদেশ গভর্নমেন্ট কেবল ৫% জব ক্রিয়েট করতে সক্ষম হয়। বাকি 95% জব ক্রিয়েটেড হয় বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে। কিন্তু ভয়াবহতাটা তখন তৈরি হয় যখন দেখা যায় যে 46% এমএনসিস অ্যান্ড এনজিওস মনে করে কি আমাদের গ্রাজুয়েটদের মধ্যে কাঙ্ক্ষিত সেই দক্ষতা নাই। ফলে তাদের জব ভ্যাকেন্সি গুলো ভ্যাকেন্টি থেকে যায়। অন্যদিকে লাখো লাখো গ্রাজুয়েট চাকরির জন্য অপেক্ষা করতেছে। আমাদের এমপ্লয়ার্সরা প্রস্তুত, আমাদের গ্রাজুয়েটরা প্রস্তুত, কিন্তু এই দুইয়ের মাঝখানে কোথায় জানি একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। আপনি কি জানেন সেই দেওয়ালটা কি? সেই দেওয়ালটাই হলো স্কিল গ্যাপ। আজকের আমরা এই ভিডিওতে দেখব কোন কোন স্কিল গ্যাপ গুলোর সবচেয়ে বেশি অভাব রয়েছে আমাদের গ্রাজুয়েটদের মধ্যে, এবং কেন এই স্কিল গুলো চাকরি বাজারে এত বেশি গুরুত্বপূর্ণ। তার চেয়ে ইম্পর্টেন্ট, কিভাবে খুব সহজে বাসায় বসে আপনি এই স্কিল গুলোকে ডেভেলপ করতে পারেন। চলুন দেখে নিই সেই স্কিল গুলো কি কি। দ্য ফার্স্ট ওয়ান, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, teamwork and collaboration skill, digital literacy and tech skill, presentation and public speaking skill, and the most important one, যার ডেফিসিয়েন্সি চাকরি বাজারে সবচেয়ে বেশি, সেটা হলো ইংলিশ কমিউনিকেশন স্কিল। আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখি কেন এই স্কিলগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেই স্কিলগুলো বাসায় বসে আমরা ডেভেলপ করতে পারি। The first one, critical thinking and problem solving. Critical thinking হলো চিন্তা করার সক্ষমতা। কেমন চিন্তা করার সক্ষমতা? যেমন আপনার সামনে কোনো ইনফরমেশন আসলো, আপনি প্রথম দেখায় একবারে সেই ইনফরমেশনটা গ্রহণ করবেন না। আপনি এই ইনফরমেশনটাকে প্রশ্ন করতে শিখবেন। বিভিন্ন প্রশ্ন করে এটাকে যাচাই বাছাই করবেন। তারপরেই যে আপনি এই ইনফরমেশনটা গ্রহণ করবেন। এক্সাম্পল, মনে করেন আপনার অফিসে বা আপনার বাসায় হঠাৎ করে নেট স্লো হয়ে গেল। এখন নেট যখন স্লো হয়ে গেছে তখন আমরা চিন্তা করি দূর, লাইনটাই খারাপ, বাজে একটা নেট নিয়েছি। কিন্তু এখন ক্রিটিক্যাল থিঙ্কার সে বলবে কি, শুধু কি আমার বাসায় বা আমার কম্পিউটারেই কি নেট স্লো হচ্ছে? আমার কম্পিউটারে অন্য কোনো সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না তো? একসাথে অনেকগুলো ইউজার বেড়ে যায়নি তো? নাকি কোনো কেবলের সমস্যা হয়েছে? দ্যাট মিনস সে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগেই বিভিন্ন প্রশ্ন করে তার ইনফরমেশনটাকে যাচাই করে নেবে। এই স্কিলটা আমাদের মধ্যে এত বেশি ঘাটতি রয়েছে, আপনি এর বাস্তব উদাহরণ পাবেন যখন আপনি কোনো ফেসবুক বা অন্য কোনো মিডিয়া ইউজ করবেন। দেখবেন মানুষ হরহামেশা যা সামনে আসে তাই শেয়ার করতে থাকে। তারা যাচাই করে না অ্যাকচুয়ালি ইনফরমেশনটা সঠিক নাকি ভুল। কারণ তাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং বলে যে থিংকিং, সেটার অস্তিত্বই নাই। পরবর্তীতে দেখা যায় কি আসলে ইনফরমেশনটা ভুল ছিল। না, প্রবলেম সলভিং কি হতে পারে? প্রবলেম সলভিং হলো ক্রিটিক্যাল থিংকিং থেকে আপনি যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন, এটার এখন যথাযথ সমাধান করবেন। এবং এটা সমাধান করতে যে আপনি প্রথম যেটা কাজ করবেন সেটা কারণ চিহ্নিত করবেন। সম্ভাব্য সমাধানগুলো কি সেগুলো ফাইন্ড আউট করবেন। এরপর সবচাইতে শ্রেষ্ঠ যে সমাধান সেটা আপনি নির্দিষ্ট করবেন। তারপর এই সমাধানটা প্রয়োগ করার চেষ্টা করবেন। সুতরাং ক্রিটিক্যাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিং হলো সেই জিনিস, আপনি কোনো একটা সমস্যা সুন্দরভাবে আইডেন্টিফাই করবেন এবং তার শ্রেষ্ঠ সমাধান খুঁজে বের করবেন। প্রশ্ন হলো, এই সিম্পল জিনিসটা চাকরি বাজারে এত গুরুত্বপূর্ণ কেন? যেমন হরহামেশা যখন আমরা বসের কাছে যাই কোনো সমস্যা নিয়ে, বস বিরক্ত হয়, দূর কি একটা এমপ্লয়ি পেয়েছে রে বাবা, শুধু সমস্যা দেখায়। আপনি সমস্যা নয়, সমস্যার সাথে সাথে সম্ভাব্য সমাধান নিয়ে যান, আপনার বস খুশি হবে। কারণ কোনো বসই শুধু সমস্যা শুনতে চায় না, তারা সম্ভাব্য সমাধানও চায়। সুতরাং যেই অ্যাপ্লিকেন্টের মধ্যে, যেই গ্রাজুয়েটদের মধ্যে
এই সমস্যা সমাধান করার যোগ্যতা আছে, অবশ্যই তাকে ভ্যালু দেওয়া হবে। অন্যদিকে আপনি যদি বিসিএস পরীক্ষা দিতে যান, তাহলে দেখবে আপনার এই ক্রিটিক্যাল থিংকিং এবং প্রবলেম সলভিং এর উপর বিশাল একটা নাম্বার বরাদ্দ করা হয়েছে। কেমন? প্রিলিতে আপনার 15 মার্ক থাকে মেন্টাল অ্যাবিলিটি এবং রিটেনে প্রায় 50 মার্কে থাকে মেন্টাল অ্যাবিলিটির উপরে। সুতরাং এই যে ক্রিটিক্যাল থিংকিং যে কতটা গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে বুঝতে পারবেন। বিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষাতে সেখানে 65 নাম্বার রাখা হয়েছে শুধু এই দক্ষতাটার উপরে, এই দক্ষতাটা যাচাই করার জন্য। এখন প্রশ্ন হলো, আপনি তাহলে কিভাবে এই ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপ করবেন? সহজ উপায় রয়েছে। আপনি যখনই কোনো ইনফরমেশনের সম্মুখীন হবে, আপনি ইনফরমেশনটাকে অ্যাকসেপ্ট করার আগে তাকে প্রশ্ন করেন। হোয়াই, হাউ, হোয়াট এলস, হোয়াট ইফ, ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন করে তার মধ্যে লুকায়িত রহস্যটা বের করার চেষ্টা করেন। আপনি একবারে কোনো ইনফরমেশনকে অ্যাকসেপ্ট করবেন না। আপনি আগে যাচাই-বাছাই করবেন। তাহলে দেখবেন যে আপনার মধ্যে এই ক্রিটিক্যাল থিংকিংটা ডেভেলপ হবে। এটা এমন একটা যোগ্যতা নয় যে একদিনে আপনি এটা ডেভেলপ করে ফেলবেন। আপনাকে এর জন্য সময় দিতে হবে। রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে আপনার দৈনন্দিন জীবনে। এটা এমন কোনো যোগ্যতা নয় যে যোগ্যতা আপনাকে ক্লাসে বসে শেখানো হবে। আপনার প্রত্যেকদিন চলার পথে যত সমস্যার সম্মুখীন হবেন, প্রত্যেকটা সমস্যাকে আপনি এভাবে ফেস করেন। আপনি চেষ্টা করেন ফাইন্ড আউট করার প্রবলেমটা কি? কেন হচ্ছে? এর পিছনে যৌক্তিক কারণ কি? এর সমাধান কি? কোন সমাধানটা সবচেয়ে বেশি ইফেক্টিভ? একটা পর্যায়ে দেখবেন যে আপনার এই ক্রিটিক্যাল থিংকিং এর দ্বারা যে আইডেন্টিফাইড যে প্রবলেম গুলো সেটার সলিউশন ও অনেক সুন্দর আসতেছে এবং এই স্কিলটা আপনার ডেভেলপড হচ্ছে।